সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের মূল আলোচনার বিষয় ছিল কলসীয় তার ৩ অধ্যায় ১৮ থেকে ২৫ পদ, যেখানে আমরা খ্রিস্টের সম্পর্কে এবং আমাদের দায়িত্ববোধ সম্পর্কে আমরা দেখতে পারি। পৌল আমাদের খ্রিস্টীয় জীবনের একটি অত্যন্ত বাস্তব দিকের দিকে নিয়ে যান, পরিবারের ভেতরকার সম্পর্কগুলোর মধ্য দিয়ে। তিনি দেখান যে খ্রিস্টে নতুন জীবন কেবল ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়, এটি আমাদের দাম্পত্য জীবন ও পারিবারিক সম্পর্ককেও প্রকাশ পায়। স্ত্রী, স্বামী ও সন্তানদের প্রতি নির্দেশনার মাধ্যমে পৌল বোঝান যে পরিবারই হলো সেই প্রথম স্থান যেখানে আমাদের বিশ্বাসের বাস্তব পরীক্ষা হয়। স্ত্রীদেরকে বলা হয়েছে যেন স্বামীর বশীভূত হন। এখানে বশীভূত শব্দের অর্থ আসলে খ্রিস্টের বশীভূত হওয়া, একই সাথে পরিবারের যে প্রধান রয়েছে তার বশীভূত হওয়া। স্বামীদেরকে বলা হয়েছে যেন তারা নিজের স্ত্রীদেরকে ভালোবাসে এবং রূঢ় আচরণ না করে। আসলে খ্রিস্ট যেভাবে আসলে আমাদেরকে ভালোবেসেছেন, সেইভাবে যেন আমরা আপন স্ত্রীকে ভালোবাসি এবং পরিবারকে যত্ন নিই। সন্তানদেরকে বলা হয়েছে যেন তারা পিতামাতার বাধ্য হয়। পিতামাতাদের সতর্ক করা হয়েছে সন্তানদেরকে এমনভাবে পরিচালনা করো না যেন তারা নিরুৎসাহিত হয়ে পড়ে। এটি আমাদের শেখায় যে কর্তৃত্ব মানে কঠোরতা নয়, বরং ভালোবাসা ও উৎসাহের সঙ্গে নেতৃত্ব দেওয়া। কৃতদাসদের বলা হয়েছে যেন তারা মনিবদের আজ্ঞা পালন করে। কিন্তু এটি খুশি করবার জন্য তাদের বাধ্য থাকা তা নয়, কিন্তু খাঁটি অন্তর দিয়ে প্রভুর প্রতি ভক্তি রেখে তাদের বাধ্য থেকে করা। মানুষের জন্য নয়, কিন্তু প্রভুর জন্য করছে মনে করে মন প্রাণ দিয়ে সেটি করা। কারণ আমরা জানি যে আমাদের জন্য একটি পুরস্কার তোলা আছে। সেই পুরস্কারের অধিকার খ্রিস্ট যেদিন আসবেন সেদিন আমরা পাব। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বলা হয়েছে। দাসদের আজকের প্রেক্ষাপটে কর্মী বা চাকরিজীবীদের কথা বলা হয়েছে। মানুষের চোখে ভালো দেখানোর জন্য নয়, বরং সরল হৃদয়ে ও প্রভুর ভয়ে করে কাজ করতে। পৌল আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেন এই কথা বলে যে আমরা আসলে মানুষের জন্য নয়, প্রভু খ্রিস্টের সেবা করছি এই মনোভাব নিয়ে। যখন আমরা এই মনোভাব নিয়ে কাজ করি, তখন সাধারণ কাজও ঈশ্বরের আরাধনায় পরিণত হয়। তিনি আমাদের আশ্বাস দেন প্রকৃত পুরস্কার মানুষ নয়, প্রভুই দিবেন। অন্যায়কারী তারা অন্যায়ের প্রতিফল পাবে, কারণ ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর ন্যায়পরায়ণ ও পক্ষপাতিত্বহীন। যে অন্যায় করে সে তার ফল ভোগ করবে। এই সত্য আমাদের সততা ও দায়িত্বশীল জীবনের প্রতি দিকে আহ্বান জানায়। পরিবারের হোক বা কর্মক্ষেত্রে খ্রিস্টের জীবন মানে হলো ঈশ্বরের সামনে দায়িত্বশীলভাবে বেঁচে থাকা। আমাদের পরিবার ও কাজের জায়গায় আপনাকে সম্মান করতে সাহায্য করুন। আমাদের সম্পর্কগুলো ভালোবাসা, ধৈর্য ও নম্রতায় ভরে দিন। আমরা যেন যা কিছু করি তা মন প্রাণ দিয়ে আপনাদের জন্যই করি। প্রভু আমাদের প্রত্যেককে তার আশীর্বাদে পূর্ণ করুন। আমেন।